যে কোনো কারণবশত হোয়াটসঅ্যাপে আপনি কাউকে ব্লক দিয়ে রেখেছেন, এখন আপনি চাচ্ছেন যে সঠিক নিয়মে কিভাবে তাকে আনব্লক করবেন। হ্যাঁ, একদম আপনি ঠিক ভিডিওটি আসছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি দুইটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক এটাই যে কিভাবে আপনি যে কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সঠিক নিয়মে আনব্লক করবেন, এবং যদি আপনি কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়ে দেন আপনার হোয়াটসঅ্যাপের কতটা ক্ষতি হতে পারে। আপনার মূল্যবান সময়টাকে না নিয়ে আপনাকে নিয়ে চলেছে মূল ভিডিওটিতে। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মতন এই ভিডিওটি দেখে আরো কেউ উপকারিত হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ। সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর সবচেয়ে প্রথমে আমি আপনাদের এই দেখিয়ে দেখাবো যে একটি ব্যক্তিকে আপনি কতভাবে আনব্লক করবেন, এবং তার দ্বিতীয়বার দেখাবো যে যদি আপনি কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়ে থাকেন তাহলে আপনার কতটা ক্ষতি। তাহলে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, তার দুইটা ব্যক্তি। মনে করুন প্রথম যে ব্যক্তিটা আছে এই ব্যক্তির সাথে আপনি চ্যাট করে রেখেছেন। আপনি তাকে এইভাবে আনব্লক করতে চাচ্ছেন যে তার সাথে আপনি যতগুলো চ্যাট করে রেখেছেন যাতে সেগুলো ডিলিট না হয়, এবং দ্বিতীয় ব্যক্তির সাথে আপনি এইভাবে চ্যাট, এটা যদি আপনি এটা দেখতে পারেন যে আপনি এটাকে এইভাবে আনব্লক করতে পারেন। যদি আপনি তাকে আনব্লক করতে চান, আপনি তার সাথে যতগুলো মেসেজ করেছেন সেগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে যদি আপনি কিভাবে আনব্লক করবেন, যেটা সঠিক নিয়ম, মনে করুন আপনি যতগুলো ওর সাথে কথাবার্তা বলেছেন যাতে সবগুলো থাকে যাক। মনে করুন এটা একটা ব্যক্তি, মনে করুন ওর সাথে আমি কথাবার্তা বলিনি। মনে করুন প্রথমে এই ব্যক্তির সাথে আমি মনে করুন একটা আমি রিয়েক্ট দিয়েছি। তাহলে মনে করুন ওকে কিভাবে আনবো, প্রথমে আমি আপনাদেরকে এটা দেখে দিই যে কিভাবে ব্লক দেই। মনে করুন আপনি যেইভাবে আপনি ব্লক দিয়ে রেখেছেন, মনে করুন ব্লক, ফাইনালি ও ব্লক হয়ে গেল। মনে করুন আমি ওর সাথে মেসেজ করেছিলি, মনে করেন যতগুলি আপনি মেসেজ করেছেন ওর সাথে, যাতে ওগুলো আপনি দেখতে চান, তাহলে আপনি আর এখান থেকে এই আইডিটিকে আর ডিলিট করবেন না। যদি আপনি দেখতে না চান যে তার সাথে আপনি কতগুলো মেসেজ দিয়ে রেখেছেন, তাহলে এইখানে আপনি ডিলিট করে দিবেন। মনে করুন এটা আমার দ্বিতীয় আইডি। মনে করুন আমি একে একবার হাই লিখে ভেজেছি। মনে করুন একেও আমি ব্লক দিয়ে দিচ্ছি। দেখেন আমি দুইটার তফাৎ দেখে দিচ্ছি যে কিভাবে আপনি সঠিক নিয়মে আপনাকে আনব্লক করতে হবে। তো দুইটা আইডি আমি ব্লক দিয়ে দিলাম। দুইটা আইডি ব্লক দিয়ে দেওয়ার প্রথমে যে আপনি প্রথম আইডিতে দেখালাম এই আইডিটি আমি ডিলিট করে দিচ্ছি। এই আইডিটি আমি যদি ডিলিট করে দিই, মনে করেন এইভাবে ট্যাপ দিয়ে রাখবো। ট্যাপ দিয়ে রাখার পর আইডিটি আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এখান থেকে সে আইডিটি এখান থেকে চলে গেল। মনে করেন এই আইডিটি আমি ডিলিট করলাম না, তাহলে কি এই আইডি ডিলিট না করার সুবিধা কি সেটা বলে দিচ্ছি। মনে করুন আপনি যে কোনো নম্বর আপনি কিভাবে হোয়াটসঅ্যাপে আনব্লক করবেন, তাহলে কি করবেন, এখানে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন, সেই ট্রিপল ডটের উপরে আপনি যাবেন। এই ট্রিপল ডটের উপরে যাওয়ার পর আপনি এখানে সেটিংস অপশন নাম দেখতে পাচ্ছেন, সেই সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন। এই সেটিংস এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি নামে একটি অপশন, এই প্রাইভেসির উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি প্রাইভেসির উপর ক্লিক করবেন, তারপর আপনি এখানে দেখতে পারবেন যে ব্লক কন্টাক্ট, এখানে ব্লক কন্টাক্টের উপর আপনি ক্লিক করবেন। এই ব্লক কন্টাক্টের উপর ক্লিক করবে, এখানে আপনি যতগুলো নম্বর দেখতে পাচ্ছেন, আপনি আপনার মোবাইল লিস্টে একটা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে। এখানে আপনি আমার যতগুলো এখানে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন এগুলো আমি সবগুলো এখানে ব্লক দিয়ে রেখেছি। তো ব্লক দিয়ে রাখলে আপনি এখান থেকে চাইলে আপনি আনব্লক করতে পারেন। মনে করুন আমি মনে করুন এই আইডিটি ব্লক দিয়ে দিলাম, এই আইডিটি ব্লক দিলাম। তো প্রথমে যে আইডিটি ব্লক দিলাম সেই আইডিটি আমি ওখানে মেসেজগুলো আমি দেখতে পারবো। আর যে দ্বিতীয় আইডিটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় আইডিটি যদি আমি আনব্লক করি এখান থেকে, তাহলে যে মেসেজগুলো আছে সেই মেসেজটি দেখতে পারবো না। মনে করুন আপনি যে প্রথম আইডিটি আমি মনে করুন এটা ব্লক দিয়ে রেখেছিলাম, সেই আইডি আমি আনব্লক করে নিচ্ছি। এর উপর ট্যাপ করলাম, আনব্লক উপর, এর উপর ট্যাপ দিয়ে দিলাম। যখন আমি ট্যাপ দিলাম আনব্লক হয়ে গেল। মকন যে মুস্কান নামে আইডিটি আছে, সরি মুকিল ওটা আইডিটা এখন খুঁজে পাবেন না, তবে আপনি কি পাবেন, এখানে সার্চ নামে একটি অপশন আছে, সার্চের উপর আপনি ক্লিক করবেন। সার্চের উপর যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি সেই নামটা সার্চ দিবেন। এর উপর সার্চ দিলাম, এইভাবে আপনি ট্যাপ দিয়ে রাখবেন। যখন আপনি ট্যাপ দিয়ে রাখবেন আসবে না, এইভাবে আপনি ক্লিক করবেন। এর উপর যখন ক্লিক করবেন, আপনার কি করলাম, এখানে যে আমি ওর সাথে মেসেজ করেছিলাম, এখানে দেখেন এখানে যে ওর সাথে আমি মেসেজ করেছিলাম, আর এখানে মেসেজগুলো দেখতে পারবেন না। আপনি যে সেইভাবে ওখান থেকে যদি আপনি ডিলিট করে দেন, এখানে দেখতে পাচ্ছেন এই তফাৎটা কিভাবে আপনাকে আনব্লক করবে। জাস্ট আমি একটা মেসেজ দিয়ে দিলাম এক্সাম্পলের জন্য,
দেখানোর জন্য আপনাকে। ওর উপরে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মুস্কান, ওকে কি আমি ব্লক দিয়ে রেখেছি, সে ব্লকটা এখানে হয়নি। এবার ট্যাপ টু আনব্লক এর উপর আমি ক্লিক করবো, তাই আমি আনব্লক করে দিলাম। আনব্লক করলে কি, আমি ওর সাথে একটি হাই মেসেজ করেছিলাম, সো এখানে হাই মেসেজটি আছে। আর এখানে কি মুকিল কাকু, এখানে আপনি কি জাস্ট আমি মাত্র ভেজলাম যে ওর সাথে আমি যে মেসেজগুলো করেছিলাম এটা বুঝতে পারি। তাই দুটো বন্ধু আপনি কি বুঝতে পারলেন, যখন আপনি কোনো আইডি ব্লক দিবেন সেটা যদি আপনি এখান থেকে ডিলিট করে দিন তাহলে সবগুলো মেসেজ ডিলিট হয়ে যাবে, এবং যদি আপনি কোনো আইডি ব্লক দিয়ে দিন এখান থেকে যদি আপনি ডিলিট না করেন হোম অপশন থেকে, তাহলে আর সে সবগুলো মেসেজ রেখে দিলেন। এবং দ্বিতীয়বার আপনি কি বলেছিলাম যে যদি আপনি কোনো আইডি ব্লক দিয়ে থাকেন আপনার কি কি ক্ষতি হতে পারে। মনে করুন এটা আইডি, এটা একটা আইডি, মনে করুন এটা আইডি, আপনি যদি এই আইডিটিকে ব্লক দিয়ে দিন তাহলে আপনার কি ক্ষতি হচ্ছে আপনি জানেন? জানেন না। আপনি এখানে যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও কলের অপশন, এখানে উপরে ভিডিও কল, তো ওর সাথে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন না। ওর কাছে আপনি দেখতে পাচ্ছেন অডিও কল করতে পারবেন না। এবং আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ভয়েস মেসেজ করতে পারবেন না। এবং ওর সাথে এখানে টেক্সট মেসেজ করতে পারবেন না। এক কথায় বলতে গেলে ওর সাথে আপনি কোনো কনভারসেশন করতে পারবেন না। বুঝতে পারলেন? যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আমি কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এবং নেক্সট পরবর্তীতে আমি কি টপিক করবো ভিডিওতে দেখতে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।